খুলনায় ফের করোনার উপসর্গে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। পরীক্ষা করিয়ে শনাক্ত হয়েছেন ৩ নারী, যাদের একজনকে ভর্তি করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি দুজন আছেন হোম আইসোলেশনে। খুমেক ও জেনারেল হাসপাতালের পৃথক পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডাক্তার খান আহমেদ ইশতিয়াক জানান, নতুন ঢেউয়ের শঙ্কায় খুলনায় নেওয়া হয়েছে প্রস্তুতি। করোনার প্রাদুর্ভাব নতুন করে শুরু হওয়ার কারণে বর্তমানে খুলনাতে করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে আমাদের 2 জন পজিটিভ ধরা পড়েছে, আর একজন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। উনি সদর হাসপাতালে গত পরশুদিন 16 তারিখে করোনা পজিটিভ হন। ওনার পরবর্তীতে অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ার কারণে এবং বুকে ব্যথা শুরু হওয়ার জন্য উনি হাসপাতালে আসেন। আমরা পরবর্তীতে রোগীকে রেড জোনে ভর্তি করি এবং অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য সংশ্লিষ্টদের অভিযোগ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট না থাকায় অনেক ক্ষেত্রেই সংক্রমণের প্রকৃত তথ্য মিলছে না। তবে হাসপাতালে আসা অনেকের মুখে দেখা গেছে মাস্ক। করোনার যে ব্যাপারটা, বর্তমানে আবার নতুন করে করোনার একটা আবির্ভাব হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই সবার মাস্ক পরা উচিত। হসপিটাল বা যে কোনো ব্যস্ততম জায়গায় আমরা যখন প্রবেশ করি, নিজস্ব সাবধানতার জন্য মাস্ক পরা অবশ্যই দরকার, এটা নিজের সেফটির জন্য। করোনার বৃদ্ধি, করোনার যে বাড়তিছে, করোনায় আক্রান্ত হচ্ছে পেশেন্ট বেশি দেখা দিচ্ছে। করোনাটা তো আগের থেকে আসছে, এখন আসতেছে, এখন আবার উৎপত্তি হচ্ছে, যার কারণে মাস্কটা পরা বাধ্যতামূলক আর সেফলি থাকা উচিত। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হচ্ছে 40টি কোভিড বেড ও 10টি আইসিইউ শয্যা। বাড়ানো হচ্ছে চিকিৎসা সেবা ও পর্যবেক্ষণ কার্যক্রম। প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে করোনা রোগীর সংখ্যাও বাড়ার সম্ভাবনা আছে। আপনারা যেখানে আছেন সেখান থেকে আপনাদের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ না করলে এটা পরবর্তীতে মহামারী আকার ধারণ করতে পারে। বর্তমানে আমাদের হাসপাতালে টেস্ট কিটের কিছুটা সংকট আছে। এটার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র পাঠিয়েছি এবং অতি দ্রুত সম্ভব আশা করা যাচ্ছে যে অ্যাভেলেবল হয়ে যাবে এবং তখন আমরা র্যান্ডমলি করোনা টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করতে পারবো।